দেখতে পাই হযরত মূসা আলাইহিস সালাম বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন। আল্লাহ পাক কি করলেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার হাতে ওটা কি? লাঠি। নিক্ষেপ করো। নিক্ষেপ করলে বিরাট অজগর সাপ হয়ে গেল। আর এই সাপ হাঁ করেছে। ফেরাউনের গোষ্ঠীর যত কিছু বানানো ছিল, যত জাদুটোনা দিয়া হাতি ভাগ ভাল্লুক সব মূসার সাপের পেটে গলা মুখের ভিতর দিয়ে পেটে সব চলে গেল। ফেরাউন বলল আমরা দেখালাম জাদু, আর মূসা আলাইহিস সালাম যা দেখালো এটা জাদুর বাবা। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন। নীল দরিয়ার কোনা বসে সিদ্ধান্ত নিচ্ছে ইসলাম কিভাবে অগ্রসর করা যায়, ত্বরান্বিত করা যায়। তিনদিকে দরিয়া, একদিকে রাস্তা। ফেরাউন দলবল নিয়ে আসতেছে। সবাই বলতেছে মূসা ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম বলল ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে। যখন তারা আসছে আল্লাহ পাক বলল মূসা তোমার হাতের লাঠি কাজ করবে, পানিতে আঘাত করো। পানিতে আঘাত করলেন। রাস্তা হওয়া দরকার ছিল একটা, রাস্তা হয়ে গেল 12টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া আল্লাহ শেষ করে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য চরক বানায়া আগুন জ্বালাইয়া নিক্ষেপ করলেন কোরআনের জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চান নাই কোন প্রেসিডেন্টের কাছে, আত্মীয়র কাছে, চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুনের প্রতি নোটিশ জারি করে যে আল্লাহ পাক বললেন কোরআনে রেকর্ড হয়ে গেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এর আগুন, আল্লাহ পাক বলছে আগুন ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের একটি পশম তুই পড়তে পারবি না। আগুনে আর পড়ে না। নমরুদ বলে এতদিন জ্বালাইয়া টেস্ট করলাম, তোর কি শক্তি মুক্তি একবারে কমে গেল ঠান্ডা হলি? আগুন জবাব দিয়ে বলল শোন নমরুদ, আমি ঠান্ডা হই নাই, আমার প্রভুর আদেশ, আমি একটা পশমও পরব না। শক্তি কমে গেছে, তাপমাত্রা কমে গেছে, বিশ্বাস যদি না হয় তাহলে আমার সামনে তোর 14 বাপদাদার গোষ্ঠী এসে বল, আমি আগুন পুড়ে ছারখার করে দিব, কোনো সন্দেহ নাই। আগুন মানে কার কথা? বাতাস মানে কার কথা? অষ্টশীর বন্যায় পানির নাম জীবন, সেই পানি অষ্টশীর বন্যার সময় হলো মরণ। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন ভুল করে তখন আল্লাহ কি করেন? পানি দিয়াও গজব দেন, বাতাস দিয়া সাইক্লোন দিয়া গজব দেন, কাল বৈশাখীর জ্বর আসে, ঠিক কিনা? মহামারী, প্লেগ, বসন্ত, কলেরা দিয়া আল্লাহ মানুষকে সৎপথে আনার জন্য আল্লাহ চেষ্টা করেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দারে যখন কোন মুসিবত আসে, বিপদ আসে, তখন বুঝতে হবে তোমার দু হাতের কামাই করা। আল্লাহ তোমার উপরে চাপায় দেন নাই গজব। এ শাস্তি হচ্ছে একমাত্র তোমার দু হাতের কামাই করা। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল তোমাকে দেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মুসলমান আমরা, আমাদের চলতে হবে আল্লাহর পথে, রসুলের পথে। মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়ায়া কোনো লাভ নাই। যারা গিয়েছে অতীতে তারা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দুনিয়ায় শেষ নয়, এরপরে আখিরাত আসবে। আমরা কি জবাব দেব সেখানে? বলেন আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা, টাইম মতো পড়লাম কিনা, আমরা কি জবাব দেব সেদিন? এজন্য আমল করতে হবে, পরকালে হিসাব নিকাশ হবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। নিঃসন্দেহে পরকালের দিনটি হঠাৎ করে
অনেক পূর্ব থেকেই নির্ধারণ হয়েই আছে। জোরে বলেন ঠিক কিনা? আকাশ থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতন থাকবে, পাহাড়গুলি জীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আমি সংক্ষেপ করছি। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্রে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, চন্দ্র আর সূর্য একাকার করা হবে। وحملت الأرض والجبال فدكتا دكة ওয়াহিদা, জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষেরা সেদিন দৌড়াতে থাকবে। ويقول الإنسان يومئذ أين المفر মানুষেরা দৌড়াতে থাকবে, আমি কোথায় যাব, কোথায় পালাবো, কোথায় পালাবো, দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলবেন كلا لا وزر إلى ربك يومئذ المستقر না, ভাগার জায়গা নাই, পালাবার জায়গা নাই। যেখানে যাও সেখানে তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলবে এবার, ইয়া দুনিয়া আইনাল আনহার কি, হে দুনিয়া তোমার উপর যে নদ নদী ছিল, সমুদ্র মহাসমুদ্র, কোথায়? কোনো জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জিবাল কি, হে দুনিয়া তোমার উপর যে বড় বড় পাহাড় ছিল, কোথায় গেল? জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল আশজারু কি, তোমার উপরে বড় বড় গাছ ছিল, কড়াই গাছ, বট গাছ, কত বড় বড় গাছ, কোথায়? জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, হে দুনিয়া তোমার উপরে নাস্তিক, স্বৈরাচার, জালিম, যারা ইসলামের বিরোধিতা করেছিল, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে, আলেমদের ফাঁসিতে ঝুলাইয়া মারছে, তারা কই? জবাব নাই। আল্লাহ পাক এবার বলবে, আল্লাহ পাক বলবেন কেউ তো নাই। এবার আল্লাহ বলবে, ফেরেশতা এখন আর কে আছে? ফেরেশতা বলবে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আমি আর তুমি। আল্লাহ পাক বলবেন, হে মালাকুল মউত, জিব্রাইল জান কবজ করো, জান কবজ হয়ে যাবে। আর কি আছে? মিকাইল, ইসরাইল, আমি আর তুমি। বলে মিকাইলের জান কবজ করো, এটাও হয়ে যাবে। আর কি আছে? ইসরাফিল, আমি আর তুমি। ইসরাফিলের জান কবজ করো, এটাও হয়ে যাবে। এখন কি আছে? আল্লাহ বলবে, বলে আমি আর তুমি। আজরাইল বলবে, আল্লাহ আমি যদি আগে জানতাম সকলের জান কবজের পরে আমার জান আমাকে কবজ করতে হবে, আল্লাহর কসম করে বলি এই দায়িত্ব থেকে অব্যাহত নিতাম, আমি এই কাজ করতাম না। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মরে যা। আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই, মরে যা। মালাকুল মউত মরে যাবে, কেউ নাই। আল্লাহ পাক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহ রাজত্ব। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, প্রত্যক্ষ মহান শক্তিশালী ক্ষমতাশীল আল্লাহ, তিনি তার কাজ দেখাবেন সেদিন। যারা বিরোধিতা করেছিল তাদের ধরে ধরে নিয়ে জাহান্নামে সাপ্লাই দিবে, জাহান্নামে ঢুকাই দিবে। তাদের খাদ্য কি হবে? আল্লাহ বলছে, لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। যারা ইসলামের বিরুদ্ধে আন্দোলন করলো, আলেমদের ফাঁসি দিল, মারলো, নামাজ পড়লো না, কোরআন পড়লো না, হুকুম মানলো না, তাদেরকে জাহান্নামের ভিতরে গরম রক্ত পুষ গরম করে করে গ্লাসে গ্লাসে দেওয়া হবে। এই পথ থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর যারা আল্লাহর হুকুম মেনে চলেছে তাদেরকে আল্লাহ পাক কি দিবে? ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আঙ্গুর বাগিচা, নবীন যুবতী, নব্য যুবতী, সেই সাথে উৎখাজিত পান পাত্র সেখানে থাকবে। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা কেউ শুনতে পারবে না। কেউ বলবে না ছেলে যে বাবা স্কুলের টাকা দাও, বেতন দাও, পরীক্ষার ফিস দাও। বউ বলবে না চাউল নাই, চাউল নাই, মাছ তরকারি নিয়ে আসো, টাকা দাদার ঋণ করছে, কেউ চাইতে আসবে না।
আরামে বৃষ্টির ভিতরে থাকবেন, জান্নাতের থাকবেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেখানে জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি দিবেন? জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। একবার কোন নারী পুরুষ যদি ওই জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহর কসম করে বলি ওই জান্নাত থেকে বের হওয়ার চিন্তাই তাদের মাথায় আর আসবে না। সেই জান্নাত কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভয় লাগে? না। চিল্লা বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সবসময়। কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে যাও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের মাঝে আমন্ত্রিত হয়ে মেহমান